আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আশা রাখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন তো, আমি বোর্ডে কিছু বাক্য লিখে রেখেছি। দিনের মতো উজ্জ্বল, কয়লার মতো কালো, লোহার মতো শক্ত, বরফের মতো ঠান্ডা, সিংহের মতো সাহসী, বাঘের মতো শক্তিশালী, ফুলের মতো পবিত্র, দিনের মতো পরিষ্কার। আসলে এই টাইপের বাক্যগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি করতে পারবেন, বা স্পোকেন ইংলিশে বা দৈনন্দিন জীবনে আপনারা এই বাক্যগুলো সুন্দর করে ব্যবহার করতে পারবেন, বা স্পোকেন ইংলিশে খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। আমরা কম্পেয়ার করি, কিন্তু তাহলে সেই কম্পেয়ারকে বলা হয় সিমিলি। আচ্ছা, এই টাইপের বাক্য, অর্থাৎ কোনো বাক্যে যদি সিমিলি থাকে তাহলে আমরা কিভাবে সেই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। কারো মতো, দিনের মতো উজ্জ্বল, কয়লার মতো কালো, লোহার মতো শক্ত, বরফের মতো ঠান্ডা, সিংহের মতো সাহসী, বাঘের মতো শক্তিশালী, ফুলের মতো পবিত্র, দিনের মতো পরিষ্কার, এই টাইপের ভাষায় আমরা বলে থাকি। বাট এগুলোর ইংরেজি কি হবে আমরা পারি না। অনেকেই তখন টেন্স দিয়ে এগুলো ট্রান্সলেট করার চেষ্টা করি, আসলে এগুলো হবে না। এগুলোর ছোট্ট একটা খুবই ইজি ফর্মুলা আছে, যেটা আপনারা একবারে শিখে ফেলতে পারলে ইজিলি এগুলো করতে পারবেন। অনেকে এই ছোট্ট ফর্মুলার জন্য এগুলো পারে না। তো আমি আশা রাখি আপনারা ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা কি করব, এটার স্ট্রাকচারটা কি হবে, এটার গঠনটা কি হবে। গঠনটা হবে, প্রথমে আমরা অ্যাজ ব্যবহার করব। গঠনটা প্রথমে আমরা অ্যাজ ব্যবহার করব, তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তারপরে আবারও অ্যাজ ব্যবহার করব, তারপরে এক্সটেনশন ব্যবহার করব বা নাউন ব্যবহার করব। হ্যাঁ, আমরা নাউন ব্যবহার করব। তো স্ট্রাকচারটা আমরা মুখস্থ করে ফেলি। প্রথমেই গঠনে প্রথমে হবে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবারও অ্যাজ, তারপরে কি হবে নাউন। আসুন তাহলে আমরা এগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি বা করার চেষ্টা করি। প্রথমেই লিখে রাখছি দিনের মতো উজ্জ্বল, তাহলে প্রথমে আমরা লিখব অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ। এখানে কোনটা আমরা জানি, কোনো কিছু দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ বোঝালে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। উজ্জ্বল এটা হলো অ্যাডজেক্টিভ। এটা আমরা ইংরেজিতে বলবো ব্রাইট, BRIGHT, ব্রাইট। অ্যাজ ব্রাইট অ্যাজ, দিনের। এখন নাউন বসাবো। দিনের ইংরেজিটা আমরা জানি ডে, তাহলে হবে অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, অর্থাৎ দিনের মতো উজ্জ্বল, কয়লার মতো কালো। তাহলে আমরা ওই একই স্ট্রাকচার ইউজ করব। অ্যাজ অ্যাডজেক্টিভ কোনটা, কালো, ব্ল্যাক, অ্যাজ ব্ল্যাক, অ্যাজ কয়লা, কয়েল। নাউন, প্রথমে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, আবারও অ্যাজ, তারপরে আমরা নাউন নিয়েছি, কয়েল। লোহার মতো শক্ত, প্রথমেই লিখব অ্যাজ, তাহলে শক্তকে আমরা, শক্তটা এখানে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলতে পারি হার্ড। অ্যাজ লোহাকে আমরা বলি আয়রন, IRON। তাহলে আমরা দেখি, প্রথমেই অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ শক্ত, হার্ড, অ্যাজ, আবারও অ্যাজ, তারপরে নাউন এখানে কি, লোহা, আয়রন। তাহলে অ্যাজ হার্ড অ্যাজ আয়রন, লোহার মতো শক্ত। এরপরের সেন্টেন্সে আসি, বরফের মতো ঠান্ডা। তাহলে আমরা স্ট্রাকচারটা ফলো করি। প্রথমে লিখব হলো অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কোনটা, ঠান্ডাকে আমরা ইংরেজিতে বলি কোল্ড, অ্যাজ, আবারও অ্যাজ, তারপরে নাউন, বরফ। এখানে নাউন বরফকে আমরা বলি আইস, অ্যাজ কোল্ড অ্যাজ আইস। প্রথমে অ্যাজ, অ্যাডজেক্টিভ ঠান্ডা, কোল্ড, তারপরে আবারও অ্যাজ, তারপরে নাউন কি, বরফকে আমরা ইংরেজিতে বলি আইস। সিংহের মতো সাহসী, কোনো কিছুর মতো হলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে তাকে আমরা ইংরেজিতে বলতে পারি। প্রথমেই লিখব অ্যাজ, সাহসীকে আমরা বলবো ব্রেভ, BRAV, ব্রেভ। অ্যাজ,
কার মতো? সিংহের মতো, অর্থাৎ নাউনটা লিখব। নাউন সিংহ, লায়ন। লায়ন। বাঘের মতো শক্তিশালী। আমরা একটা জিনিস লক্ষ্য করি, প্রত্যেকটা বাক্যে মতো কথা আছে। যদি কোনো বাক্যে আমরা মতো বা অর্থাৎ কম্পেয়ার, যাকে বলে সিমিলি, এই টাইপের কোনো বাক্য থাকে, তাহলে অবশ্যই আমরা এই স্ট্রাকচারটা অনুসরণ করে তাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংরেজিতে বলবো। বাঘের মতো শক্তিশালী, তাহলে প্রথমেই হবে অ্যাস, শক্তিশালী, স্ট্রং। স্ট্রং অ্যাডজেক্টিভ, শক্তিশালী দা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাস স্ট্রং অ্যাস। নাউন, নাউন এখানে বাঘ, টাইগার। তাহলে আমরা প্রথমে অ্যাস নিছি, তারপরে অ্যাডজেক্টিভ শক্তিশালী, শক্তিশালী স্ট্রং, তারপরে আবারও অ্যাস, তারপরে নাউন। নাউনটা কি? বাঘ। বাঘকে আমরা ইংরেজিতে বলি টাইগার, এই জন্য টাইগার। ফুলের মতো পবিত্র, তাহলে ফুলের মতো, এই বাক্যেও মতো কথা আছে, অর্থাৎ এখানে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে, যাকে বলে সিমিলি। প্রথমে লিখবো অ্যাস। পবিত্র, পবিত্রকে আমরা পবিত্র ইংরেজি আমরা জানি পিওর। আবারও অ্যাস। কার মতো? ফুলের মতো। ফুলকে আমরা ইংরেজিতে বলি ফ্লাওয়ার, তাহলে অ্যাস, অ্যাস পিওর অ্যাস ফ্লাওয়ার। ফ্লাওয়ার। দিনের মতো পরিষ্কার, প্রথমেই অ্যাস, পরিষ্কার, তাহলে পরিষ্কারটা এখানে অ্যাডজেক্টিভ। এই টাইপের বাক্যে অ্যাডজেক্টিভ বাক্যের শেষে থাকবে, তাই তো? পরিষ্কার। ক্লিয়ার, অ্যাস ক্লিয়ার অ্যাস, দিনের মতো পরিষ্কার, অ্যাস ক্লিয়ার অ্যাস, দিনকে আমরা বলি ডে, অ্যাস ক্লিয়ার অ্যাস ডে, দিনের মতো পরিষ্কার। বলতে পারি তুষারের মতো সাদা, তাই তো? গোলাপের মতো সুন্দরী, তাই তো? এই টাইপের। তাহলে আমরা এই ধরনের বাক্যগুলোকে প্রতিদিন এক্সারসাইজ করে বা বলার চেষ্টা করে আমরা ইংরেজি শিখতে পারি। ইংরেজিটা শুধু টেন্স অবশ্যই লাগবে, টেন্স ছাড়া কিছুতেই সম্ভব নয় ইংরেজি শেখা। তথাপিও টেন্স ছাড়াও কিছু কিছু স্পোকেন রুলস আছে, যেগুলো ফলো না করলে আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম হব না। তাই আশা রাখি এই টাইপের আরো আমাকে 5টা বাক্য লিখে আমার কমেন্ট বক্সে সবাই জানাবেন। ধন্যবাদ।